আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে রব্বুল আলামিন। আপনি যেহেতু জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, জান্নাতের নিয়ামত থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, অতএব জেনে রাখেন আমি আপনার প্রিয় মানব জাতিকে সামনের থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী হামলা করে আমি এই আদম সন্তানগুলোকে আমি জান্নাতে যেতে দিব না। এই জন্য নবী বলে, উম্মত আমার, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তানের ব্যাপারে সতর্ক থাকবা। শয়তান কিন্তু তোমাদের শরীরের ভিতরে রক্তের মতো চলাচল করতেছে। আপনার আমার শরীরের ভিতরে যেমনি ভাবে রক্ত চলতে কোনো কষ্ট হয় না, মুহূর্তের মধ্যে রক্ত যেমনি ভাবে আপনার আমার শরীরের ভিতরে চলাচল করে, আল্লাহর নবী বলে এই রক্তের মতো শয়তান তোমাদের শরীরের ভিতরে এরকমের চলাচল করতে থাকে। এই জন্য রমজান চলে গেছে, শয়তানের ব্যাপারে কি থাকা, সতর্ক থাকা। শয়তানের পরামর্শ এক কথায় শোনা যাবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দারে, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো। কতক্ষণ পর্যন্ত করবা? বলে, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ থাকবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু বরণের আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করো। মুমিন শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে তা না, মুমিন সারা বছর নামাজ পড়ে। মুমিন শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে তা না, মুমিন সারা বছরের প্রত্যেকটা মাসে কিছু না কিছু রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত বন্দেগীতে সময় কাটাবা। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি সময় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবা। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও আমার বান্দারা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, মানব জাতি সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইবাদত। জিন জাতিকে সৃষ্টি করারও মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত। এই জন্য প্রাণের ভাইরা আমার, রমজান মাস চলে গেছে, তার মানে ইবাদত বন্দেগী সব বিদায় নিয়ে গেছে, বিষয়টা তা না। বরং মুমিন 24টা ঘন্টাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর অন্য এক আয়াতের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আফা হাসিবতুম, তুমি কি ধারণা করেছো, তুমি কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনার্থক সৃষ্টি করেছে, নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার খেল তামাশা করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ও বান্দা, তুমি কি এমনটি ধারণা করো? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। ও বান্দা, যদি তুমি চিন্তা করো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য, সুন্দর সুন্দর বাড়ি বানানোর জন্য, সুন্দর সুন্দর ঘর তৈরি করার জন্য, কোটি টাকার মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, বিষয়টা ভুল। আল্লাহ বলে, বান্দারে, না, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই, বরং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী তথা আমার গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা, এটাই হচ্ছে মানব জাতি সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য।
রমজান মাস বিদায় নিয়ে যায়, ইবাদত বন্দেগীও আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। আমরা তো নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু মাসে ইবাদত বন্দেগী করি। অনেক এলাকার ভিতরে আছে সারা সপ্তাহের ভিতরে নামাজ নাই, শুধু জুমার ওয়াক্ত অনেক মুসল্লি হয়। অনেক এলাকার ভিতরে আছে ওয়াজ মাহফিল দিনে অনেক মুসল্লি হয়, এমনি মুসল্লি হয় না। রমজানে মুসল্লি পাওয়া যায়, রমজান চলে গেলে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ইবাদত বন্দেগী শুধুমাত্র রমজান মাসে করলেই চলবে না, ইবাদত বন্দেগী শুধুমাত্র জুমার দিন করলেই চলবে না, বরং ইবাদত বন্দেগী 24টা ঘন্টা 24টা মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্ত তোমার ইবাদত বন্দেগী করতে হবে। অনেক এলাকার ভিতরে আছেন সবে বরাত আর সবে কদরের নাম শুনলে ইবাদতের জন্য পাগল হয়ে যায়। সারা বছর নামাজের খবর নাই, যখন শুনে লাইলাতুল কদর মসজিদে জায়গাও পাওয়া যায় না। আবার অনেক এলাকার ভিতরে সবে বরাতের নাম শুনলে মসজিদে জায়গা দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এইভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে পাইবা না। আমি আল্লাহকে পাইতে হলে সবে বরাতেও আমার ইবাদত বন্দেগী করতে হবে, লাইলাতুল কদরেও আমার ইবাদত বন্দেগী করতে হবে, রমজান মাসেও করতে হবে, জুমার দিনও করতে হবে, এমন কি সারা বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার ইবাদত বন্দেগী করতে হবে। প্রাণের ভাইয়ের আমার, তো রমজান মাস চলে গেল, রমজান মাসের পরে আপনার আমার জন্য কি করণীয় এ বিষয়ে আমরা আলোচনা করব। রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমতের কারণে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছিলেন। হাদিসের ভিতরে এসেছে সুদ্দিফাতি শায়াতিন ওয়া মাওয়াদাতুল জিন। নবী আমার বলেন, রমজানুল মুবারকের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট শয়তান এবং জিনদেরকে বন্দী করে রেখেছিলেন। কিন্তু রমজান মাস বিদায় নিয়ে গেছে, রমজান মাস চলে গেছে, শয়তান কিন্তু এখন ওপেন হয়ে গেছে। শয়তানের উপরে কিন্তু কোনো বিধিনিষেধ নাই। শয়তান রমজান মাসে ধোঁকা দিতে পারে নাই। শয়তানের অন্তরের ভিতরে বড় ক্ষোভ, বড় দুঃখ, বড় কষ্ট। একটা মাস আমি আদম সন্তানকে ধোঁকা দিতে পারলাম না, ওই এক মাসের ধোঁকা আমি রমজান মাসের পর থেকে শুরু করে দিব। নাউজুবিল্লাহ। আমরা নামাজ ঠিক মতো পড়তে না পারলে কাজা করি না। শয়তান রমজান মাসে ধোঁকা দিতে পারে নাই, এই ধোঁকা রমজান মাস থেকে এখন আরো ডবল করে শুরু করবে। সে কাজা এবং কাফারা সব আদায় করবে এই শাওয়াল মাস থেকে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, আমরা যদি সোচ্চার না থাকি তাহলে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে যাব। রমজানুল মুবারকের ভিতরে যে শয়তানকে আল্লাহ বন্দী করেছিলেন, ওই শয়তানকে এখন ছেড়ে দিয়েছে। ওই শয়তান কিন্তু আপনার আমার পিছে ঘুরতেছে, ওই শয়তান কিন্তু আপনার আমার পিছে গুড়গুড় করতেছে। যার কারণে দেখুন, এই জন্য এখন কিন্তু আর ওই পরিমাণ মুসল্লি মসজিদে পাওয়া যায় না। রমজানের ভিতরে যে পরিমাণ মুসল্লি মসজিদে পাওয়া যায় ওই পরিমাণে এখন পাওয়া যায় না। রমজানের ভিতরে মানুষের নামাজ না পড়লেও মাথায় একটা টুপি থাকে, কিন্তু রমজান মাস চলে গেছে, এখন কিন্তু আর কেউ মাথায় টুপি দেয় না। তবে কিভাবে? শয়তান খুশায়। শয়তান বলে, খবরদার, রমজান চলে গেছে, ইবাদত বন্দেগী আবার কিসের? রমজান মাসে তুমি টুপি পরিধান করেছো, বেশ ভালো করেছো, এখন রমজান মাস চলে গেছে, এখন আর তোমার টুপি পরার দরকার নাই, তোমার পাঞ্জাবি পরারও দরকার নাই, তুমি এখন যা মনে চাই তুমি এখন তাই করো। শয়তানে ভাবে ধোঁকা দেয়। এই জন্য প্রাণের ভাইরা আমার, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান আপনার আমার কখনো বন্ধু হতে পারে না, শয়তান হলো শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন। আল্লাহ বলে, বান্দারে, শয়তান কিন্তু তোমাদের জন্য বড় শত্রু।
শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের বন্ধু নয়। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে যদি বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবা। শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। শয়তানকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করো, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে যদি গ্রহণ করো, আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যদি শয়তান তোমাদের ধোঁকা দিতে পারে তাহলে শয়তান তোমাদেরকে জান্নাতে নেবে না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান চায় শয়তানের যত দলবল আছে সব দলবল নিয়ে জাহান্নামের ভিতরে যেতে চায়। শয়তান কিন্তু জান্নাতে যেতে চায় না। জান্নাতে যাওয়ার জন্য শয়তানের জন্য কোনো ব্যবস্থাও নাই। এই জন্য আল্লাহ বলে ইন্নামা ইয়াদউ হিজবাহু, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ও মানব মণ্ডলী তোমরা জেনে রেখো, শয়তান কিন্তু তোমাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায়। এই জন্য শয়তানের পরামর্শ শোনা যাবে না, শয়তানের কথা মতো চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ বলে, ও আদম সন্তান, খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছে, ইয়া বানি আদম, ও আদম সন্তানের দল, এই শয়তান লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, এই শয়তান যেন কোনো অবস্থায় তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, আল্লাহ বলে যেমনি ভাবে তোমাদের পিতামাতা আদম এবং হাওয়াকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া জান্নাত থেকে বের করে দিছে। নাউজুবিল্লাহ। আদম সন্তান আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম প্রথমে জান্নাতের ভিতরে ছিলেন। তাদেরকে শয়তান সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করায়া জান্নাত থেকে তাদেরকে বের করে ছেড়েছে। অতএব আল্লাহ বলে, বান্দারে, যেই শয়তান আদম নবীর মতন নবীকে ধোঁকা দিতে পারে, তোমাদেরকে ধোঁকা দিতে শয়তানের এক সেকেন্ডও লাগে না। বড় বড় নবীদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দিয়ে কত ভুল সংগঠিত করিয়েছে। অতএব শয়তান কিন্তু তোমাদের প্রত্যেকের পিছে লেগে আছে। শয়তানের ব্যাপারে তোমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে সিদ্ধান্ত করলেন, শয়তান তুই যেহেতু এত পরিমাণ শয়তানি করো, অতএব তোর মতন শয়তানের জান্নাতের ভিতরে কোনো ঠিকানা নাই। শয়তানের মেজাজ গরম হয়ে গেল। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেন তাহলে আপনার আদম সন্তানকে আমিও জান্নাতে যেতে দেব না। আপনি যদি জান্নাতের নিয়ামত থেকে আমাকে মাহরুম রাখেন, আমাকে বঞ্চিত রাখেন, তাহলে জেনে রাখেন আপনার প্রিয় মানব জাতি, ওই মানব জাতিকেও আমি জান্নাতে যেতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান চ্যালেঞ্জ করতেছে, রব্বুল আলামিন আপনি যদি আমাকে জান্নাতে যেতে না দেন, আমি আদম সন্তানের সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানের সামনের দিক থেকে ধোঁকা দিব, অমিন আইমানি অমিন শামাইলিহিম, আমি আদম সন্তানকে পিছন দিক থেকে ধোঁকা দিব, আমি আদম সন্তানকে ডান দিক থেকে ধোঁকা দিব, আমি আদম সন্তানকে বাম দিক থেকে ধোঁকা দিব।
আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করতেছে, আমি ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আমি আদম সন্তানকে এমন ভাবে ধোঁকা দিব, আপনি একটা আদম সন্তানকে আপনার কৃতজ্ঞ বান্দা হিসেবে খুঁজে পাবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে রব্বুল আলামিন। আপনি যেহেতু জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, জান্নাতের নিয়ামত থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, অতএব জেনে রাখেন আমি আপনার প্রিয় মানব জাতিকে সামনের থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী হামলা করে আমি এই আদম সন্তানগুলোকে আমি জান্নাতে যেতে দিব না। এই অঙ্গীকার কিন্তু শয়তান, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলার সঙ্গে করেছে। এই জন্য নবী বলে, উম্মত আমার, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তানের ব্যাপারে সতর্ক থাকবা। শয়তান কিন্তু তোমাদের শরীরের ভিতরে রক্তের মতো চলাচল করতেছে। আপনার আমার শরীরের ভিতরে যেমনি ভাবে রক্ত চলতে কোনো কষ্ট হয় না, মুহূর্তের মধ্যে রক্ত যেমনি ভাবে আপনার আমার শরীরের ভিতরে চলাচল করে, আল্লাহর নবী বলে এই রক্তের মতো শয়তান তোমাদের শরীরের ভিতরে এরকমের চলাচল করতে থাকে। এই জন্য রমজান চলে গেছে, শয়তানের ব্যাপারে কি থাকা, সতর্ক থাকা। শয়তানের পরামর্শ এক কথায় শোনা যাবে না।